হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা শর্টকাট ম্যাথ শিখব। দশমিক সংখ্যার গুণ, কিভাবে দশমিক সংখ্যার গুণ খুব সহজে করা যায় তার আজকে আমরা দুই একটা উদাহরণ দেখব। তো চলো দেখা যাক দশমিক সংখ্যার গুণ। প্রথমেই 0.01 গুণন 0.1 সমান, আমি এখানে রেজাল্ট দিয়েছি একটা। তো এটা সংখ্যাটা আমরা কিভাবে করলাম, হয়তো তোমরা বলবে যে এটা গুণ করে করা হয়েছে। আসলে এরকম ধরনের সংখ্যার গুণ যদি আমরা করতে চাই তাহলে সেক্ষেত্রে অনেক সময় লাগবে, কিন্তু যখন আমরা চাকরির পরীক্ষা দিই তখন আসলে সময় খুব কম থাকে। সেক্ষেত্রে এই অঙ্কগুলো যেন সহজে করা যায়, তাই এটা একটা শর্টকাট পদ্ধতি। 5 থেকে 10 সেকেন্ডের মধ্যেই এই সমাধানগুলো করা যায়। যেমন এই দুটো সংখ্যা আছে, এই সংখ্যা দুটোর এখানে আমাদের মনে রাখতে হবে যে পয়েন্টের পরে কয়টা ঘর আছে। এখানে দেখা যাচ্ছে যে পয়েন্টের পরে দুইটা ঘর, একটা ঘর আরেকটা ঘর, দুইটা ঘর গুণন এই পয়েন্টের পরে আরেকটা ঘর, তার মানে সর্বমোট এখানে 3টি ঘর রয়েছে। সুতরাং মনে রাখবো শুধু সংখ্যাগুলো গুণ করবো, 1 গুণন 1 এর গুণফলটা বসাবো। তার এই যে 1 এখানে, এরপরে পয়েন্টের পরে মোট ঘর ছিল কয়টা, এখানে একটা আর এখানে দুইটা, তার মানে মোট 3টা ঘর। তাহলে আমাদের পয়েন্টের পরে 3টা ঘর যেতে হবে, পয়েন্ট দিয়ে 3টা ঘর যেতে হবে। এভাবে আমরা উত্তরগুলো করতে পারবো। যেমন আরেকটা আসা যাক, 0.001 গুণন 0.001, তাহলে 1 গুণন 1, এই যে আমরা 1 লিখছি এখানে। আর হচ্ছে মোটে কয়টা ঘর, এখানে 3টা ঘর দশমিকের পরে এখানে 3 ঘর আছে, আবার দশমিকের পরে 3 ঘর আছে, তার মানে মোটে হচ্ছে 6টি সংখ্যা। তো এখানে দশমিকের পরে মোটে 6টি সংখ্যা আমরা যাব, তার মধ্যে 5টা হবে শূন্য, 1 2 3 4 5 6, আবার 1। এবার আসি, যদি 1 না থাকে অন্য শূন্য সংখ্যা দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে একই কাজ, শুধু সংখ্যাগুলো গুণ করে নেব। এখানে 1 2 3 এর গুণফল হবে 6, এই যে 6 বসাইছি। এখন মনে রাখতে হবে যে দশমিকের পরে মোট কয়টি ঘর আছে। এখানে দশমিকের পরে মোট ঘর আছে হলো 4টি, এখানে দশমিকের পরে একটা, এখানে দশমিকের পরে একটা, এখানে দশমিকের পরে দুইটা, তার মানে মোট এখানে 4টি ঘর আছে। তাহলে আমরা শূন্য দেব 3টা, আর এই যে 6, সর্বমোটে দেখো দশমিকের পরে মোটে 4টি ঘর। তো আশা করছি এভাবে অঙ্কগুলো করলে অনেক সময় বাঁচবে এবং পরীক্ষা আমাদের অনেক সুন্দর হবে।